এই মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে যতই জুলুম করি, ওই দুনিয়ার জমিনে যতই গুনাহ করি, যতই মানুষের হক মাইরা খাই, যতই মানুষের অর্থ লুট করে খাই, যতই বড় আমি নেতা হই, নেত্রাও হই, জানিয়া রাখরে মুসলমান, আমার হাতের ভিতরে রশি লাগানো, পায়ের ভিতরে রশি লাগানো, গলার ভিতরে রশি লাগানো, ওই রশির নল আল্লাহ তাআলার কুদরতি হাতে। যখনই আল্লাহ তোমার রশি দুইরা টান দিবে, মালাকুল মউত তোমার রূহ কবজ করে নিয়ে যাবে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য রে বাবা, দুনিয়ার জগৎটা সামান্য একটা জগৎ। এই দুনিয়া পাইয়া দুনিয়ার পিছে দৌড়াইও না, গুনার পিছে তুমি দৌড়াইও না, জিনার পিছে তুমি দৌড়াইও না, ক্ষমতা পাওয়ার লোভে তুমি দৌড়াইও না। ও বান্দা, তুমি যদি একটু চিন্তা করো, আমি দুনিয়ার জমিনে কখনো থাকতে পারবো না। যদি গুনাহ অবস্থা আমি মারা যাই, আমার কবরটা যদি জাহান্নামের বাগান হয়ে যায়, আমার অবস্থাটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আল্লাহর তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আপনি দুনিয়াতে গুনাহ করবেন, এটা উদ্দেশ্য? আপনি দুনিয়াতে জিনা করবেন, এটা উদ্দেশ্য? মানুষের হক মেরে রাখবেন, এটা উদ্দেশ্য? মানুষের উপরে জুলুম করবেন, এটা উদ্দেশ্য না। আল্লাহর সাথে শিরিক করবেন, এটা উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য আপনি আল্লাহর গোলামি করবেন, ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জগতের মাধ্যমে পাঠাইছেন। কয়টা জগৎ? চারটা জগৎ। এক নাম্বার জগৎ রূহানি জগৎ। কিসের জগৎ? রূহানি জগৎ। দুই নম্বর জগৎ মায়ের গর্ভের জগৎ। এখন বলেন তো, এই পৃথিবীর জগৎরা, এটা তো একটা জগৎ, ঠিক কিনা? এই পৃথিবীর জগৎরা মানুষ আজ পর্যন্ত ঘুরে শেষ করতে পারে না। এরকম আছে না? শেষ করতে পারে। যখনই মায়ের গর্ভের ভিতরে থাকি, যখনই দুনিয়াতে আসার বান্দার সময় হয়, তখন ফেরেশতারা বলতেছে, বান্দা তোমার তো দুনিয়া যাওয়ার সময়, সে দুনিয়ার জমিনে তোমার যাইতে হবে। তখন বান্দার জবাব দেয়, মায়ের গর্ভের ভিতরে আছি, অনেক শান্তিতে আছি, এত বড় জগৎ, এত বড় খেলার মাঠ ধুইয়া আবার দুনিয়ার জমিনে কি জন্য যাব? তখন ফেরেশতারা বলে, ও বান্দা, মায়ের গর্ভের ভিতরে সামান্য একটা জগৎ পাইয়া তুমি বলতেছো এটা অনেক বড় একটা জগৎ, বড় একটা খেলার মাঠ, তুমি বলতেছো, ও বান্দা দুনিয়ার জগতের ভিতরে যাই দেখো, আরো এত বড় একটা জগৎ, দুনিয়ার জমিটা এত বড় একটা খেলার মাঠ। সকলে বলবে না সুবহানাল্লাহ? তখন ফেরেশতারা বিশ্বাস হয়, বান্দাকে বিশ্বাস হয় না, এত বড় জগৎ থুইয়া বলে আরো বলে বড় জগৎ আছে। বিশ্বাস করে না কেন? বিদায় দেখে না বিদায় বিশ্বাস করে না। যখনই ফেরেশতারা ঘাড় ধইরা দুনিয়ার জমিনে নিয়ে আসে, তখনই বান্দা আস্তে আস্তে বড় হয়, বুঝ হয়, তখন চিন্তা করে মায়ের গর্ভের ভিতরে আসো সামান্য একটা জায়গা, দুনিয়ার জমিনটা বিশাল বড় একটা খেলার মাঠ। তখন বান্দা দুনিয়ার জমিনে বড় হওয়ার পরে গুনাহ করে, জিনা করে, মানুষের গীবত করে, আলেম ওলামার গীবত করে, দ্বীনের লাইনে যারা আছে তাদের গীবত করে, তখন আলেম ওলামা বুঝায়, বান্দা গুনাহ ছাইরা দাও, জিনার কাজ ছাইরা দাও, মানুষের হক মাইরা ছাইরা দাও, মানুষের উপরে জুলুম করা ছাইরা দাও। আলেমরা বোঝায়, কিন্তু বান্দা বোঝে না। ও বান্দা, দুনিয়ার জমিনে থাকার জায়গা নয়, সামান্য দুনিয়ার জমিনে তুমি থাকবা, এই থাকার জায়গা নয়। এতে তুমি যদি আমল করে মৃত্যুবরণ করতে পারো, 10 দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত দিয়ে দেবে।
তখন চিন্তা করে এই পৃথিবী কত বড়, আর আল্লাহকে 10 দুনিয়ার সমান বলে একটা জান্নাত দিবে। তখন যারা গুনাহ করে, জিনা করে, গুনাহ দিয়া তার জীবনটা চালাইছে, তখন বিশ্বাস তার কাছে আসে না, ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, ও এলাকার যুবক, তুমি গুনাহ করো, জিনা করো, মানুষের উপরে তুমি জুলুম করো রে বাবা। মানুষের হক মাইরা তুমি খাইতেছ, তোমার নিজের যে বিবেকটা দিয়া একটু চিন্তা করো। এই সামান্য দুনিয়ার জমিনের জগতের ভিতরে কেউ থাকতে পারবে না। অতীতে যদি একটু লক্ষ্য করে দেখো, তুমি যুবক মানুষ দুনিয়ার জমিনে বাইচা আছো, তোমার দাদা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই। ও মুরব্বী বাবারা, তুমি যদি একটু চিন্তা করো, তুমি দুনিয়ার জমিনে বাইচা আছো, তোমার নাতি দুনিয়ার জমিনে নাই। বর্তমান জগতের ভিতরে দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন ঘুরে উড়ায়, কি বলে আপনাদের দিক দিয়া? গুড্ডি বলে না? আকাশে জানি বাচ্চারা উড়ায়, কি বলে? কথার জবাব দেন, কি বলে? গুড্ডি বলে। ওই ছোট ছোট বাচ্চারা যখন দেখবেন ঘুরি উড়ায়, হুতার নল বাচ্চার হাতের ভিতরে থাকে, ওই ঘুড়িটা আকাশের উপরের দিকে যায়, বাচ্চা হুতার নল ধরে টান দেয় আর ঘুরি মাথা নাড়ায়, ঠিক কিনা? না রে বন্ধু, তোমার কাছে আমি যাব না। এইভাবে না মাথা নাড়ায়, মাথা নাড়ায়। বাচ্চাও চিন্তা করে, তুমি যতই মাথা নাড়াও, যতই কিছু করো, হুতার নল ধরে যখন টানতে থাকবো, তুমি ঘুরিও আমার হাতে আসতে হবে। এই মুসলমান, আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে যতই জুলুম করি, ওই দুনিয়ার জমিনে যতই গুনাহ করি, যতই মানুষের হক মাইরা খাই, যতই মানুষের অর্থ লুট করে খাই, যতই বড় আমি নেতা হই, নেত্রাও হই, জানিয়া রাখো রে মুসলমান, আমার হাতের ভিতরে রশি লাগানো, পায়ের ভিতরে রশি লাগানো, গলার ভিতরে রশি লাগানো, ওই রশির নল আল্লাহ তাআলার কুদরতি হাতে। যখনই আল্লাহ তোমার রশি দুইরা টান দিবে, মালাকুল মউত তোমার রূহ কবজ করে নিয়ে যাবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য রে বাবা, দুনিয়ার জগৎটা সামান্য একটা জগৎ। এই দুনিয়া পাইয়া দুনিয়ার পিছে দৌড়াইও না, গুনার পিছে তুমি দৌড়াইও না, জিনার পিছে তুমি দৌড়াইও না, ক্ষমতা পাওয়ার লোভে তুমি দৌড়াইও না। ও বান্দা, তুমি যদি একটু চিন্তা করো, আমি দুনিয়ার জমিনে কখনো থাকতে পারবো না। যদি গুনাহ অবস্থা আমি মারা যাই, আমার কবরটা যদি জাহান্নামের বাগান হয়ে যায়, আমার অবস্থাটা কি হবে? একটু চিন্তা করো, নিজের বিবেকটা দিয়া একটু চিন্তা করো। বর্তমানে দেখা যায় মানুষ একজন আরেকজনের উপরে শুধু জুলুম আর জুলুম। আমি কিছুদিন আগে এক জায়গায় কুমিল্লা মাহফিলেতে গেলাম। মাহফিলে যাওয়ার পরে আমারে বলতেছে, হুজুর সিডি লেখা দিচ্ছে, হুজুর ওয়াজ করেন, কবরের ওয়াজ করবেন আর আসমানের ওয়াজ করবেন। কথা বলছেন আপনারা? মাটির নিচের ওয়াজ করবেন আর আসমানের ওয়াজ করবেন। আমি তো চিন্তা হয়ে গেলাম, কেরম সিডি দিল, কেরম খবরটা আমার দিল। মাটির নিচের ওয়াজ করেন হুজুর, মাটির উপরের ওয়াজ করেন, মাঝখানের ওয়াজ করেন। আমি চিন্তা করলাম, মাঝখানের ওয়াজ করলে জুলুম করে মানুষের উপরে জুলুম করতে পারে না।
মাঝখানের ওয়াজ করলে যারা সুদ খায়, আবার জীবনে ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না। মাটির নিচের ওয়াজ করলে তো মাটির নিচের ওয়াজে করলাম, উপরের ওয়াজ করলে তো উপরের ওয়াজে করলাম। মাঝখানে পড়া তুমি চুরি করবা, মানুষের উপরে জুলুম করবা, মানুষের হক মাইরা খাইবা, আমরা হুজুরা কইলে দোষ। হুজুরা কইলে কি দোষ। এই জন্য রে মুসলমান, আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার জমিনে থাইকা মানুষের জুলুম করবা, অত্যাচার করবা, মানুষের হক মাইরা খাইবা, এইগুলা তোমার বন্ধু বান্ধব তারা বলবে না, একমাত্র মসজিদের ইমাম যারা তারাই বলবে, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ইমামরা যদি, হুজুররা যদি হক কথা না বলি, আমি পাই মাহফিলের ভিতরে গেলে এই কোরআনের আয়াতটা বেশি বেশি করে তেলাওয়াত করি, অত আইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা বেশি বেশি করে মাহফিলে গেলে অনেকবার পড়ি। কেন পড়ি? এই আয়াতের ব্যাখ্যা হলো অত আইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? আওয়াজ করে বলেন কে? আমার দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর জন্য আমি ওয়াজ করব, আল্লাহর জন্য কোরআন হাদিসের কথা বলবো। মানুষের ধরে যদি কোরআন হাদিসের কথা না বলতে পারি, হাসরের ময়দানে আগুনের কেচে তারা জিহ্বাটা আমার এই কাটবে, আপনার কাটবে। এই জন্য হক কথা বলা লাগবে তো ইনশাল্লাহ। অনেক মানুষ আছে হুজুরে কি ওয়াজ করে, কি ওয়াজ করে, মানে কলজার ভিতরে যেয়ে লাগে। ও বাবা, একটু চিন্তা করো না, একটু চিন্তা করো। তুমি ক্ষমতা পাওয়ার জন্য কত মানুষের উপরে জুলুম করো, নেতা হওয়ার জন্য মানুষের উপরে জুলুম করো, গরিব মানুষের উপরে তুমি জুলুম করো, অত্যাচার করো, মানুষের হক মাইরা খাইতেছ। এই জুলুম তো আল্লাহ সহ্য করবে না। এই মানুষের উপরে জুলুম করলে আল্লাহ কখনো সহ্য করবে না। কেন তুমি মানুষের উপরে জুলুম করতেছো, এত অত্যাচার করতেছো? এই দুনিয়ার জমিনে তো তুমি থাকতে পারবা না। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা, আমি আল্লাহ মানুষের ইজ্জতে, আমি আল্লাহ মানুষের বেজ্জতি করি। তুমি ইমাম হইছ, তুমি হুজুর হইছ, তুমি দ্বীনের লাইনে চলতেছ, সমাজের সব মানুষ যদি মিলা তোমার বেজ্জতি করার চেষ্টা করে, আল্লাহ যদি ডাক দেয়া বলে, না আমি আমার বান্দারে ইজ্জত দান করব, কেউ পারবে নি বেজ্জতি করতে? কেউ পারবে? কেউ পারবে না। অনেক মানুষ আছে দেখবেন, হুজুর দেখলে তাকে চুলকানি হয়, হুজুর দেখলে চুলকানি হয়। আছে না সমাজের ভিতরে মানুষ? দিনের লাইনে যারা চলে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, দেখলে তাকে চুলকানি ওঠে। ওই বান্দা গুনাহ করতে করতে, গুনাহ দিয়ে বান্দার জীবনটা চালাইতে চালাইতে ভালোটা দেখলো খারাপ মনে হয়। স্বাভাবিক, যদি এই এলাকার কোনো মানুষের যদি জ্বর হয়, কি হয়? জ্বর হয়, অসুস্থ হয়। এখন যদি মাদুরদের দিকে না হলে 5 দোনার দিকে যায়, যদি ভালো মিষ্টিটা আইনা দেওয়া হয়, ওই জ্বরের রোগী কি মিষ্টি, ভালো মিষ্টিটা খাইয়া কি মিঠা বলবে না তিতা বলবে? মিঠা বলবে না তিতা বলবে? আওয়াজ করে বলেন, কি বলবে? তিতা বলবে। কেন? ওই লোকটা অসুস্থ। কি অসুস্থ? এই কারণে ভালোটারে তিতা বলবে। আরে মুসলমান, তুমি একটু চিন্তা করো না, তোমার জীবনটা তুমি গুনাহ দিয়া সাজাইছ, তোমার জীবনটা তুমি গুনায় শুধু কাটাইছ। এখন তুমি ভালোটা দেখলো তোমার চুলকানি হয়, টুপিওয়ালা দেখলে তোমার চুলকানি হয়, দাড়িওয়ালা দেখলে তোমার চুলকানি হয়, মনে করবা তুমি অসুস্থ, এখনো সুস্থ হও নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, ও এলাকার মুসলমান, টুপিওয়ালা দেখলে যদি তোমার চুলকানি হয়,
তুমি এখনো অসুস্থ আছো, যদি দাড়িওয়ালা দেখলে তোমার চুলকানি হয় এখনো অসুস্থ আছো, মসজিদের ইমাম দেখলে যদি তোমার চুলকানি হয় মনে করবা তুমি এখনো অসুস্থ আছো। যদি তোমার ঈমান পরিবর্তন করতে চাও, যদি সুস্থ তুমি হইতে চাও, যদি তুমি পরিপূর্ণভাবে সুস্থ চাও, এ মুসলমান আল্লাহর গোলাম, তুমি অসুস্থ আছো, যদি সুস্থ হইতে চাও তোমার রুহানি চিকিৎসা করা লাগবে। কি চিকিৎসা? রুহানি চিকিৎসা। যেরকম জ্বর হয়েছে আপনি ট্যাবলেট খাইবেন, ওষুধ খাইবেন, জ্বর ভালো হবে। যখন গুনাহ দিয়ে নিজের জীবনটা সাজাইবেন তখন রুহানি চিকিৎসা লাগবে। এ মুসলমান, এ নবীর আশিকের দল, রুহানি চিকিৎসা যদি তোমার করতে হয় তুমি চরমনার ময়দানে যাইতে হবে। রুহানি চিকিৎসা যদি তোমার করতে হয় টঙ্গীর ময়দানে যাইতে হবে। রুহানি চিকিৎসা যদি তোমার করতে হয় হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের দরবারে না গেলে তোমার জীবন পরিবর্তন হবে না। তোমার আল্লাহর ওলিরা তোমাকে সবক দেয়া দেয়, ও বাবা তুমি যে নামাজ পড়ো, বাপ মার খেদমত করো, দাড়ি রাখো, মাথার ভিতরে টুপি রাখো, গায়ে পাঞ্জাবি রাখো, ও বাবা আল্লাহর ওলিদের দরবারে তুমি যাও, একটাও মানো না আর বলো এটা ভালো না, হিটা ভালো না, হিটা ভালো না, হিটা ভালো না, সর্বনা ভালো না, উম্মুক দেওয়ান বাকি ভালো, এটা ভালো না, হিটা ভালো না। তুমি ভালো না বুঝবা কি? তুমি মাইনা দেখো না কোনটা ভালো না কোনটা খারাপ। তুমি মাইনা দেখো কোনটা ভালো না কোনটা খারাপ। তুমি যাও ঠিক আছে, তোমার পিসাব যেটা বইলা দেয় তুমি সেটা মানতে চাও না, তুমি সেটা মানো না। কিরকম মুরিদ হচ্ছে তুমি? কুলাঙ্গার মুরিদ। যে পিসাবে বইলা দেয় নামাজ পড়ার কথা, তুমি পিসাবের কথা মানো না, নামাজ পড়ো না। পিসাবে বইলা দেয় বাপ মার খেদমত করার কথা, তুমি বাপ মার খেদমত করো না। তো কি পিসাব তুমি মানলা? কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আমার পিসাব বইলাতে নামাজ পড়ার কথা, আমি এসে নামাজ পড়লাম না। পিসাব বইলাতে পর্দা করার কথা, আমি এসে পর্দা করলাম না। পিসাব বইলাতে বাপ মার খেদমতের কথা, আমি এসে বাপ মার খেদমত করলাম না। তো পিসাবের কথাই আমি মানলাম না। কিসের পিসাব মানলাম? কিসের পিসাব মানলাম? আলেম দেখলে এত চুলকানি, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে এত চুলকানি। আর চুলকানি হয় কেন? তোমার ভিতরে এখনো পরিপূর্ণভাবে তোমার ঈমান ঢুকে নাই, তোমার পরিপূর্ণভাবে ঈমান মজবুত হয় নাই, তোমার ভিতরে দিন নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই। এই জন্য তুমি টুপিওয়ালা নবী সুন্নতিওয়ালা মানুষ দেখলে তোমার চুলকানি হয়। আলেমের পিছনে লাগো। ও বাবা তোমার বাবার বিয়া মার বিয়া পড়াইছে কেটা? আলেমে তো পড়াইছে। তোমার বাবা মার বিয়া পড়াইছে কেটা? আলেমে বিয়া পড়াইছে। মৃত্যুর সময় তোমার জানাজা পড়াইবে কেটা? আলেমে পড়াইবে। আলেম দেখলে এত চুলকানি কেন? আলেম যদি নাই তুমি দেখতে পারো, আলেম যদি দেখলে তোমার চুলকানি হয়, খাতা কলমে লেখা দাও আমি মৃত্যুর পরে কোনো আলেম দেয়া জানাজা পড়াবি না, কুত্তার মতন আমাকে জানাজা দিবি। কথা ঠিক কিনা? রাগ হইতেছেন? ও বাবা রাগ হইন না, বুঝার চেষ্টা করেন। রাগ হইন না, বুঝার চেষ্টা করেন। এই জন্য পিসাব যেই কথাগুলা বলে দেয়, বাংলাদেশের ভিতরে যতই পিসাব আছে, যতই কিছু করুক, আপনার সবক দিবে বাবা নামাজ পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। এগুলা সবক দেয় না? দেয় কিনা? আওয়াজ করে বলেন দেয় কিনা? না কোনো মানুষ হাত তুলে বলতে পারবেন হুজুর আমার পিসাব এগুলা বলে না, আমার পিসাব নামাজের কথাও বলে না, আমার পিসাব কোরআনের কথাও বলে না, আমার পিসাব হাদিসের কথাও বলে না, আমার পিসাব বাপ মার খেদমতের কথাও বলে না। যদি না বলে আমি বুঝবো তোমার পিসাব বন্ডর বাচ্চা বন্ড। যে পিসাব বলে আর তুমি মানো না কেন? তোমার পিসাবের কোনো দোষ নাই, আল্লাহ ওয়ালাদের কোনো দোষ নাই। আমি আল্লাহ ওয়ালাদের বিরোধিতা কখনোই করি না, আমি আল্লাহ ওয়ালাদের প্রশংসা করি। আল্লাহ ওয়ালারা যারা যেটা বলে আমি সেটা মানার চেষ্টা করি। কিন্তু আল্লাহ ওয়ালাদের নাম বেচা যারা খায়, আল্লাহ ওয়ালাদের নাম বেচা যারা খায় তাদের বিরোধিতা আমি করি। এরকম কোনো পিসাব আছে নামাজের কথা কয় না, কোরআনের কথা কয় না, হাদিসের কথা কয় না? এগুলো আছে? কোনো পিসাব আছে? কেউর পিসাব আছে? কেউর পিসাব আছে? কেউর পিসাব নাই। সকলের পিসাবে আলহামদুলিল্লাহ। যেই জায়গা মুরিদ হোক, যেই জায়গার মুরিদ নামাজের কথা বলে, পর্দার কথা বলে, বাপ মার খেদমতের কথা বলে, কোরআনের কথা বলে, ঠিক কিনা?
এইগুলাই বলে, কিন্তু আমি মানি না কেন, আমি মানতে চাই না কেন? ও বাবা, তুমি মাইনা দেখো না, তোমার ইমান পরিবর্তন হয়ে যাবে। তুমি সুন্নত মাইনা দেখো না, তোমার ইমান পরিবর্তন হয়ে যাবে। নামাজ পড়ে দেখো না, আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। তুমি মানতে চাও না, এরপর আবার বিরোধিতা করবা। ও বাবা, কেন? তোমার ইমানটা তুমি পরিবর্তন করো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি জাহান্নামের আগুনতে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, তোমার আহাল পরিজন তাদেরকে ইসলামের ভিতরে ঢুকাও। ইসলাম কি? ইসলাম কি? হক পথে চলা, এটার নামে ইসলাম। হক পথে চলা, হালাল পথে চলা, এটার নামে ইসলাম। বাড়িতে বৈশা থেকে নামাজ না পড়া, রোজা না রেখা, সদকা না দিয়া, জাকাত না দিয়া, পর্দা না করা, বাপমার খেদমত না করা, তুমি কও আমি ইসলাম মানি, ইসলাম মানি, নবীরে মানি, নবীরে মানি। ও বাবা, তোমার মতন পাগল আর কেউ দুনিয়াতে আছে? নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, হাদিস নাই, কোনো কিছু নাই, এরপরে বলো তুমি ইসলাম মানো। ইসলাম মানি হালাল পথে চলা, কোরআনের আইন মতন চলা, হক পথে চলা। এই জন্য হক পথে চলবা, কোরআনের পথে চলবা। ইসলাম মানি তুমি সব কিছু বাদ দিয়া, সুন্নত, নামাজ, রোজা, হজ, জায়গা সব বাদ দিয়া, এটা ইসলাম মানা না, এটাই ইসলাম মানা না। তুমি পরিপূর্ণভাবে আদায় করো, দেখবা তোমার অনেক শান্তি, দুনিয়া তো শান্তি, আখেরাত তো শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পরিপূর্ণভাবে ইমানদার হওয়ার মতন তৌফিক দান করে, সব বলেন আমিন। আরেকটা বিষয়, যে আমরা নামাজ পড়ি, সকল অনেক মুসল্লি আছে শুধু জুমার দিন আছে, 5 ওয়াক্ত নামাজে আসে না। ও বাবা, তুমি যদি মসজিদের ভিতরে আসো, মসজিদের হালতটা তুমি বুঝতে পারবা। তুমি যদি নামাজ পড়ো, আল্লাহর সাথে তোমার মহব্বত পয়দা হবে। তুমি যদি নামাজ নাই পড়ো, সুন্নত নাই মানো, সুন্নত মানলে রসুলের সাথে তোমার মহব্বত পয়দা হবে। যদি নাই মানো তো কখনো পয়দা হবে? কখনোই না। ধরে আমি সুন্নত কোনো কিছু মানলাম না, মুখে বললাম আমি নবীকে ভালোবাসি, নামাজ 1 ওয়াক্ত পড়লাম না, যদি বলে আল্লাহকে ভালোবাসি, এটা ভালোবাসা হবে? ভালোবাসা হবে? অনেকে মনে রাগ করতেছে। ও বাবা, তোমার রাগে আমার কোনো ইয়ে যায় না। তুমি বুঝবা, আগে কথাগুলা বুঝবা, তুমি বুঝবা। এক কথায় বলেছি, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক কে? তোমার রাগে আমার কিছু আইতো না, যাইতো না। কথা যেটা বলি এটা বুঝার চেষ্টা করো। কি জন্য বলি? আমি কড়া কথা বললে আমার বেতন 1 টাকা বাড়াই দিবা না, নরম কথা বললে আমার বেতন আরো কমাইব না। এই জন্য কোরআন হাদিসের কথা যেটা, এটা বলতে হবে তোমার বুঝানোর জন্য, একমাত্র বুঝানোর জন্য। চিন্তা করবা, হুজুরে কোন কথাটা বলো, কি ভালো বলো না খারাপ বলবো? কোনো আল্লাহ ওয়ালার বিরোধিতা করি নাই, কিন্তু বলছি আল্লাহ ওয়ালাদের নাম বেচা যারা খায় তাদের বিরোধিতা করে। তুমি আবার রাগ হইও না বাবা। বিভিন্ন মানুষের বিভিন্ন আইটেমের মানুষ আছে, চরমনার আছে, আটরশির আছে, দেওয়ানবাগির আছে, এবারে তাবলিগের আছে, বিভিন্ন দরবারের মানুষ আছে। কিন্তু কোনটা বলছি, আল্লাহ ওয়ালারা কখনো বলে না তুমি নামাজ পড়ো না, আল্লাহ ওয়ালারা কখনো বলে না তুমি পর্দা করো না, আল্লাহ ওয়ালারা কখনো বলে না তুমি বাপ মার খেদমত করো না। সেটা বলতেছে আল্লাহ ওয়ালারা বইলাদের তুমি মানো না কেন? তুমি মানো না কেন? এই জন্য তোমার জীবনটা গুনাহ দিয়ে সাজাইছো বিদায়, শুধু গুনার জন্য পাগল হইছো, জিনার জন্য পাগল হইছো। এই গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। এই ময়দানের ভিতরে যদি এখন পুরা মসজিদ ভরপুর মানুষ, পুরা মসজিদরা ভরপুর মানুষ, এই মসজিদের ভিতরে যদি একটা বিষাক্ত সাপ আইনা যদি ছাইরা দেওয়া যায়, আমরা এই জায়গায় থাকবো না ভাগবো? থাকবো না ভাগবো? সবাই ভাগবো। কেন?
বিষাক্ত সাপ কামড় দিলে মানুষ মারা যাবে, নিজের জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালাবো, নিজের জীবনটা বাঁচানোর জন্য এখান থেকে পালাবো। এই জন্য তোমার নিজের জীবন বাঁচানোর জন্য যেরকমভাবে তুমি বিষাক্ত সাপের থেকে বাঁচার জন্য পালাইবা, এরকমভাবে তুমি গুনার থেকে বাঁচার জন্য বেশি আরো হাজার হাজার গুণ বেশি চেষ্টা করুন লাগবে, আরো হাজার হাজার গুণ বেশি গুনার থেকে বাঁচার জন্য চেষ্টা করুন লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার মতন তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।